গ্রামে বসবাস করছেন তারাই এই পরিবেশটার কথা বলতে পারবেন। যারা শহরে থাকছে তারা আসলে বলতে পারবে না এটার যে ফিলিংস বা এই খেলাধুলার এই যে সময়টা, এটা আসলে শহরের মানুষ বুঝবে না। এটা একমাত্র যারা গ্রাম থেকে বেড়ে উঠছে তারাই বুঝবে। আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ইস্টার্ন রিলেটেড না, এটা হচ্ছে মোটোব্লগ গাইস। যেগুলো আমরা গ্রামীণ ভাষায় আগ্রা বলি, তো এটা হচ্ছে আপনার এই যে এটার একটা বিশেষত্ব আছে। তো আমি এখন আপনাকে এটার বিশেষত্বটা দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটা যদি আপনার এই যে মারা যায়, এই যে মাথা লাগে এরকম, আসলে এটা আপনারা গ্রামের ভাষায় কি বলেন? আমরা এটাকে গ্রামের ভাষায় আগ্রা বলে থাকি। তো আপনার এখানে হচ্ছে পানিতে ভরে যায় বর্ষার সময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বের হয়েছি, অনেকদিন পর এলাকায় আসা হয়েছে, বের হয়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো আসলে এটা হচ্ছে আমার ভাই। যতদিন ঘুরতে বেরোইছি এই লোকটা মনে করেন লেট প্রত্যেক দিনই। তো সো আমরা এখন যাবো হচ্ছে নদীর পাড়ের দিকে। আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ইস্টার্ন রিলেটেড না, এটা হচ্ছে আপনার বলতে পারেন মোটোব্লগ। যদিও আমি অভ্যস্ত না মোটোব্লগে, তবুও চেষ্টা করতেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এটা হচ্ছে গ্রামীণ একটা পরিবেশ। তো অনেকদিন পর আপনার বাড়িতে আসছি, তো ভাবলাম যে মন মাইন্ডটা ফ্রেশ করার জন্য হইলেও নদীর পাড়ে যাওয়া উচিত। তো যদিও একটু আগে বের হয়েছিলাম, একটা কারণে দেরি হয়ে গেছে। তো আমি এখন যাইতেছি হচ্ছে নদীর পাড়ে। তো বাদ বাকি কথা হবে ওইখানে যায়। সে পর্যন্ত ভিডিওটা সাথেই থাকে। এটা লিচু বাগান না? লিচু খাইতে আসা লাগছে। এটা হচ্ছে আমাদের শ্যামারঘাট। একটা সময় এখানে অনেক বসে থাকতাম ফ্রেন্ডদের নিয়ে, তখন বাইক ছিল না, হাইটে আসছি। সো একটা সময় এই ব্রিজে অনেক সময় বসে থাকতাম, অনেক সময় কাটানো হয়েছে ব্রিজে। তো আপনার এখানে হচ্ছে পানিতে ভরে যায় বর্ষার সময়। যদিও এখন পানি নাই, শুকিয়ে গেছে। তো যদি বর্ষার সময় আসা হয় তো আপনার এখানে ওটা হচ্ছে নদীর সাথে সম্পৃক্ত, এই যে দিক দিয়ে পানি সেই দিক দিয়ে বের হয়ে যায়। তো আমরা যাচ্ছি হচ্ছে একবারে যমুনা সেতুর ওই পারে। এটা হচ্ছে আমাদের বিদেশি মুরগি, আসলে মোরগ বললে ভুল হবে। এটা হচ্ছে আমাদের বিদেশি মুরগি। হ্যাঁ, মরুভূমির ভিতরে চলে এসেছি। সো এই পাশে আছে হলো কলার বাগান। এটা হলো আপনার এই ড্রাগ পাখি, আর এদিকে সুন্দর মনোরম পরিবেশে খেলাধুলা করতেছে সবাই। আসলে এরকম পরিবেশ বেড়ে ওঠার, যারা গ্রামে বসবাস করছেন তারাই এই পরিবেশটার কথা বলতে পারবেন। যারা শহরে থাকছে তারা আসলে বলতে পারবে না এটার যে ফিলিংস বা এই খেলাধুলার এই যে সময়টা, এটা আসলে শহরের মানুষ বুঝবে না। এটা একমাত্র যারা গ্রাম থেকে বেড়ে উঠছে তারাই বুঝবে। যদিও আমি গ্রামের ছেলে, আমি গ্রাম থেকে বেড়ে উঠছি, ওইটার সাথে আমি খুব ভালোভাবে জড়িত। তো আমরা এখন মনে হচ্ছে মরুভূমির মধ্যে ঢুকে গেলাম। বাবা খুঁজলে পাইলেও পাওয়া যেতে পারে, বাইরে তো পাবেন না, কারণ এইখান থেকে তো সবাই চলাচল করে। এখানে পাকলে তো আর আপনার জন্য রাখে নাই কেউ, বুঝেন নাই? ভিতরে ঢুকলে হয়তো পাওয়া যেতে পারে। এইখানকার চলাচলের জন্য বেটার যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। তাছাড়া আমার মনে হয় না এখানে আর কোনো গাড়ি পাওয়া যায়, কারণ যখন আপনার বর্ষার পানি হয় এটা আপনার একমাত্র বাহন ঘোড়ার গাড়ি, যেখানে শুকনো থাকে সেখানে, আর বাদ বাকি হচ্ছে নৌকা ব্যবহার করে সবাই। কারণ এই পাশে হচ্ছে দেখলেন নদী, আর সামনে তো আপনার বড় যমুনা নদী যেটারে বলে। আমরা এখন ওই বড় নদীর পাড়ে যাচ্ছি। তো সে পর্যন্ত সাথে থাকো। কি গাড়ি আছে মনে হয় মিশুক, কিন্তু দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ। ওই যে ওইখানে হচ্ছে একটা বাড়ি আছে, হ্যাঁ হইতে পারে হাইব্রিড মনে হয়, দেশিটার পাতা তো এরকম না। ও গুলো না মিশুক চলছে, মিশুক আছে একটা, এই যে মিশুক, এই যে এখান দিয়ে ঘোড়ার গাড়ি তো 3 চাক্কা হয় না, এই যে।
সো এই যে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এসে পড়েছি। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে সেই নদীর পাড়। What a view! তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হচ্ছে যমুনা নদীর পাড়ে। তো আসলে পরিবেশটা এক কথায় অমায়িক। যদি এখানে আপনার রোদ থাকতো বা সূর্যটা থাকতো আর একটু ভিউটা সুন্দর আসতো। ওই যে এখানে দেখতে পাচ্ছেন নৌকা যাচ্ছে, চারদিকে সবুজ শস্যে ভরা। এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে সম্পর্ক নিয়ে বিশ্লেষণ হচ্ছে, এক একজন সম্পর্ক বিশেষজ্ঞ। ওর মা আর হলেন আচ্ছা, আমগো মা খুব লাগে দুইজনে। তাহলে কি হলো সম্পর্কে? ওর বড় ভাই আমার আব্বারে হলো মন করে ভাই কয়, ও ভাই কয় মন করে দেন, আমারও ভাই কয়, আব্বারও ভাই কয়। না না সব কিছু আছে কয়। হ্যাঁ যা, তুই জানিস না তাইলে জানেই না ও। তোর মায়ের হলো এখানে হচ্ছে সম্পর্কের বর্ণনা হচ্ছে। কিন্তু তোর বাপের হচ্ছিল আমরা সব হচ্ছে আপনি তো নষ্ট, আপনি তো বিদেশ থেকে এসে মনে করেন অসামাজিক হয়ে গেছে। ভাই তো মনে করেন যে বিদেশ থেকে অসামাজিক হয়ে গেছে। ও অসুস্থ বলহাম, তুই 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 আরে ধাক্কা দাসকে তুই আরে শরীফ ভাইয়ের কথা কয়। অসুস্থ তো সবাই, আমি অফিসিয়াল ভাবে আমি অসুস্থ, আনঅফিসিয়াল ভাবে ঘুরতে বেরোইছি। চশমা পড়তে গেছে ওই চশমা পড়ছে ভিডিও নিতেছে নিকে। এই পোলাটা হলো আপনার বিয়ে করে নাই, দেখেন যে এখনই চুল টুল লাগিয়ে গেছে। ওই যে পাপড় দেখ আমার থেকে পাপড় বেশি দেখ। বুঝছেন, এই যে ও আমাদের সার্কেলের মধ্যে এই দুইটা ব্যক্তি হলো বিয়ে করে নাই, আর দুইটা ব্যক্তিরই দেখেন এই যে টেনশনে চুল টুল লাগিয়ে গেছে সব। থাকতেই পারে, দেখছেন গাইস। আরে কত মেয়ারে ভাই বাদাম তো আছে সময় দেওয়া লাগে এতে। আচ্ছা, বাদাম উড়াবো নানান ধরনের টেনশন। পরে বাদাম তো আরো পরে, আরো পানি আইলেই তো 1.5-2 মাস, 1 মাসের মতো দেরি আছে এখনো। বাদাম এলো প্রায় চুয়ালিতে শীতের মধ্যে। বহুত দিন ধরে ওই যাবার না তো ডাকছে। পাগল, আমি পুরো 1 বছর আছিলাম এই বাদামের মধ্যে। আমি বাদাম বুনছি। তো এই যে দেখতে পাচ্ছেন যমুনা নদীর পানি। ভিউটা জোস। আমি 40 আমি খাবি পেট তো পুরি না, আমি ছবি পরে দিলাম পুরি না, দাঁড়ান দেখি কি হয়ে যায় দাঁড়া কিছু নিয়ে যায় না গুরু দিলাম ওরে দিছি। আমার কথা আছে এই দেখতে পাচ্ছেন আসলে সবাই একসাথে হইলে আমার দায়িত্ব এটা। মন মানসিকতা অনেক পরিবর্তন হয়ে যায়। তুই সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।